বর্তমান ডালিউড অভিনেতা শাকিব খানের দুই স্ত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে কথার লড়াই কখনো যেন শেষ হওয়ার নয়। মাঝে মাঝে বিরতি থাকলেও ফের আক্রমণ পাল্টা আক্রমণ করতে দেখা যায় তাদের। এবার দুই অভিনেত্রী একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে ব্যবহার করলেন তির্যক ভাষা। সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শবনম বুবলী। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, শাকিব খানের নামে আপত্তিকর মন্তব্য করার জন্যই সেই সিনেমা থেকে সরে যাওয়ার এই সিদ্ধান্ত। অন্যদিকে বুবলীর এই বক্তব্য সামনে আসতেই প্রকাশ্যে প্রতিবাদ করেন শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এটিকে গেম প্ল্যান হিসাবে তিনি বর্ণনা করেন। সংবাদ মাধ্যমকে অপু জানান, নিজে সিনেমা থেকে বাদ পড়ে আবার শাকিবকে দেওয়াল হিসাবে ব্যবহার করেন। দুর্বল গেম প্ল্যান সবাই বুঝে গেছে। সিনেমা থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি এত দরদ কখনো কোনো বাক্য বলতেনই না। অপু বিশ্বাসের এই কথায় ক্ষিপ্ত হন বুবলী। এমনকি অপুকে ছাগলের ৩ নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করেন তিনি। বলেন, যেই নারী আমার নামে এইসব বলছেন তিনি কে ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো তিরিং তিরিং করে আমাদের মাঝখানে? আমাকে ও আমার ছেলেকে টেনে আনেন সব জায়গায়। কী সব নোংরা শব্দ ব্যবহার করেন। মুখের থেকে সবসময় দুর্গন্ধজনক শব্দ বের হয় ওর, কারণ ভেতরটাও তো ওরকম। বুবলী বলেন, উনি নিঃশ্বাসের থেকেও বুবলীর নাম বেশি নেন। বুবলীর নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন তিনি। অপুকে উদ্দেশ্য করে বুবলী আরও বলেন, ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না তিনি। শাকিব আমার পরিবার, আমি সব সময় তার নাম নেব, আগেও নিয়েছি, এখনও নেব। পরিবারের সদস্যদের নাম নিতে গিয়ে কেউ কখনো ক্লান্ত হয় না। বুবলী বলেন, তিনি আর চুপ থাকবেন না। নিজ স্বার্থসিদ্ধির জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবা থেকে আলাদা করার জন্য নেমেছে। এখন আমি চুপ থাকবো কেন? সে এইসব নিয়ে নিজে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে বেরোয়। অপুর পোশাক ও চরিত্র নিয়ে খোঁটা দিয়ে বুবলী বলেন, এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল। যখনই আর বনাবনি হলো না, তখন বলেন যে এই প্রেমের কথা নাকি ইচ্ছে করে রটিয়েছেন। কদিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শ্যুট করে এসেছেন, অশ্লীল পোশাক পরেছে। সে আবার অন্য নায়িকাদের বলেন, কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি। বিয়ে করছেন ডালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি বিয়ের পরিকল্পনা আর অর্থ আয়ের কথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। নিজের বিয়ে নিয়ে তার পরিকল্পনায় মিষ্টি জান্নাত বলেন, শাকিব খানকে বিয়ে করলে তো করা হয়ে যেত, আবার তাকে বিয়ে করলে দেখা যাচ্ছে বিচ্ছেদও হতে পারে, কারণ অনেক নায়কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই জন্যই ভাবছি আগামী বছরে বিয়ে করব। তিনি বলেন, তার জন্য দেশ বিদেশ থেকে বিয়ের অনেক প্রস্তাব আসছে। বিয়ে দেওয়ার জন্য তার মাও বারবার বলছে। তার মাকে বলেছেন, তুমি যদি এখন আমার বিয়ে দিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে। আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী ও বয়ফ্রেন্ডদের টানাটানি করতে ভালো লাগে না, ওরা এমনিতে আমার কাছে আসে বলেও জানান এই অভিনেত্রী। মিষ্টি জান্নাত বলেন, আমি কষ্ট করতে ভালোবাসি। আমার যখন কাজ থাকে না তখন কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করা আমার লক্ষ্য। বিলিনিয়ার হওয়ার টেনশনে রাতে ঘুম হয় না। এত টাকা দিয়ে আপনি কি করবেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব। সমাজে যারা গরিব মানুষ আছেন তাদের সাহায্য করব বলেও জানান তিনি। উল্লেখ্য, ডালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় তার কেরিয়ার শুরু। এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায়। মিষ্টি জান্নাত প্রথমে শাকিব খান এবং পরে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেন। এখনও তার নানান মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা চলছে নেটিজেনদের মাঝে। এবার বিয়ের পাত্র নিয়ে কথা বলে ফের আলোচনায় এলেন তিনি। মিষ্টি জান্নাত অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।